বাংলাদেশে তিনজন তিনটে স্টার বাংলাদেশে, মান্না, মারুফ, রাসেল মিয়া। নো টক। থ্যাংক ইউ। নো টক। ভাইরে ভাই, শাকিব খান কিসের নায়ক? বাংলাদেশে শুধুমাত্র তিনজনই নায়ক, মারুফ, মান্না এবং রাসেল মিয়া। আমি বুঝলাম না এই ভদ্রলোক পাবনা থেকে ছাড়া পাইলেন কিভাবে। আমি এখনই পাবনা মেন্টাল হাসপাতালে ফোন দিব, সেখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমি তার কাছে জানতে চাইব তারা এতটা উদাসীন কেন, তারা তাদের প্রহরী অর্থাৎ দারোয়ান যারা আছেন তাদেরকে তারা ঠিকমতো পানিশমেন্ট দেয় না কেন। যদি দারোয়ানগুলো ঠিক থাকতো তাহলে এনার মতো লোক বাইরে আসে কিভাবে। আমি এখনই ফোন দিব। আমি আগে কথাটা বলে নেই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, পাবনা মেন্টাল হসপিটাল। হ্যাঁ, আপনি কি ওখানকার যিনি মেন দায়িত্বে আছেন তিনি না? আচ্ছা, আপনারা আমার একটা অভিযোগ, আপনারা কি আপনাদের হাসপাতালের কি সিকিউরিটি ঠিক মতো মেনটেন করেন না? আচ্ছা, মেনটেন করলে লোক আবার ছাড়া পায় কীভাবে? ওখান থেকে লোক পালায় আসে কীভাবে? না, আপনারা যে দায়িত্ব পালন করতেছেন এই দায়িত্ব আসলে ঠিকমতো পালন হচ্ছে না। ওখান থেকে কিছু লোক হ্যাঁ কিছু লোক পালায় আসতেছে, আর এরা আইসা বাইরে সম্মানীয় ব্যক্তিদেরকে নিয়ে নানা রকমের কথা বলতেছে, যার যার প্রাপ্য যে সম্মান সেই সম্মান দিয়ে কথা বলতেছে না। প্লিজ, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি হসপিটালের দায়িত্বে আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু দারোয়ানগুলোকে বলে দিবেন তারা যেন ভালোভাবে দায়িত্ব পালন করে। যদি তারা কাজে অবহেলা করে তাহলে কিন্তু তাদের চাকরি আর রাখা যাবে না। এর আগেও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমার কাছে ছিল, আমি আপনাকে ফোন দেই নাই, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। যদি দারোয়ানগুলো ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু ওই দারোয়ানগুলোর পাশাপাশি আপনার চাকরিটাও একদম, বুঝতে পারছেন তো? ঠিক আছে, ভালো থাকবেন। ভিউয়ার্স, আমার মনে হয় এই ভদ্রলোক কোনো কারণে পাবনা থেকে ছাড়া পাইছে, আর যদি পাবনা থেকে ছাড়া না পেয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি উনি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তা না হলে তিনি কিভাবে বলতে পারেন বাংলাদেশে এখন তিনজন মাত্র নায়ক, আর তারা হচ্ছেন মারুফ, যিনি আজ থেকে 8 বছর আগে চলচ্চিত্র থেকে অবসর নিয়ে আমেরিকা চলে গেছেন। চিত্রনায়ক মান্না ভাই, তিনি আমাদের মহানায়ক, তাকে নিয়ে কোনো কথা হবে না। উনিও আমাদেরকে ছেড়ে 2008 সালে পরপারে পাড়ি জমিয়েছেন। আমি মান্না ভাইকে নিয়ে কিছুই বলবো না, ওনাকে নিয়ে কথা বলার স্পর্ধা আমার নাই। এখন লাস্ট ম্যান রাসেল মিয়া, এই রাসেল মিয়ার সঙ্গে মান্না ভাই কিংবা মারুফ ভাইদের যোগ্যতাও তো হয় নাই, মানে তাদের সঙ্গে তুলনা করার যোগ্যতাও তো হয় নাই। শাকিব খান তো অনেক পরের হিসাব। জাস্ট কাজী মারুফ অ্যান্ড চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না ওরফে মান্না ভাই, এনাদের সঙ্গে কিভাবে রাসেল মিয়ার তুলনা আসে? আর শাকিব খান তো ভাই কি বলবো, তিনি এখন ধরাছোঁয়ার বাইরে, তার হিসেবে এখানে হবে না। তো এই ভদ্রলোক যে বললেন বাংলাদেশে এখন শুধু 3 জনই নায়ক, এর বাইরে কোনো নায়ক নাই, এবং তারপর তিনি বলতেছে আর কোনো কথা হবে না, নো টক। ধন্যবাদ। এই টাইপের উনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, এটা তো আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে কথা বলতে পারেন না। আমি বিশ্বাস করি যে ভদ্রলোক এই কথাটি বলতেছেন, এই ভদ্রলোক যদি আমার এই ভিডিও দেখে থাকেন, ভাই আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি আমাদের বাবাদের বয়স্ক, আপনাকে আমরা সম্মান করতে চাই, ভালোবাসা দিতে চাই, কিন্তু এরকম যদি উল্টোপাল্টা কথা বলেন তাহলে কিন্তু সেই ভালোবাসার জায়গা আপনাকে রাখতে পারবো না। সো আজকে আপনাকে ভালোভাবেই কথা বললাম, সম্মান দিলাম, আশা করি ভবিষ্যতে কথা বলার সময় একটু হিসেব করে কথা বলবেন। সো ভিউয়ার্স, এই ভদ্রলোক যা দাবি করেছেন এই কথার সঙ্গে আপনারা কতটুকু একমত জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।